রাধে রাধে, কৃষ্ণ মোটিভেশনে স্বাগত। আজকের পর্ব, যেটার সমাধান তুমি নিজেই করতে পারবে। এই পৃথিবীতে যখন কোনো মানুষ তোমাকে তার ইচ্ছের মতন তোমাকে ব্যবহার করতে পারবে না, তার প্রয়োজন মতন তোমাকে ব্যবহার করতে পারবে না, তখন তোমাকে বলবে যে তুমি বদলে গেছো। সত্যি বলছি, এই পৃথিবীতে কেউ ইচ্ছা করে বদলায় না। এই পৃথিবীতে কেউ ইচ্ছা করে নিজেকে পরিবর্তন করতে চায় না। কিছু পরিস্থিতি, কিছু খারাপ সময় তাকে বদলে যেতে বাধ্য করে। আর যদি সত্যি নিজেকে ভালো রাখার জন্য বদলাতে হয়, তাহলে বদলে যাও। কারণ দিন শেষে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হয়। আমরা জীবনের এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছি যেখানে প্রতিটা ক্ষেত্রে নিজেদেরকে তুলনা করতে ব্যস্ত থাকি, আর আমরা ভুলে যাই যে তুলনা একজন মানুষকে কতটা কষ্ট দেয়। তুলনা একজন মানুষকে যোগ্যতার ওপর কতটা সন্দেহ বাড়ায়। আমরা সেটাই ভুলে যাই। তাই কিছু জিনিসের প্রতি নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো। আসলে আমরা একটা ভুলে যাই যে সকলকে আমরা খুশি করতে পারবো না, সকলকে আমরা আনন্দিত করতে পারবো না। আমরা এটা ভুলে যাই যে আমি চাইলেও সকলের প্রিয় হতে পারবো না, সকলের কাছে ভালো হতে পারবো না। যখন সকলের কাছে ভালো হতে যাব, তখন নিজেকেই ভুলে যাব। আর নিজেকে ভুলে যাওয়াটা অন্যায়, অপরাধ। নিজেকে ভুলে যেও না। মানুষ যদি তোমাকে প্রয়োজন মতন ব্যবহার করতে না পারাটা স্বার্থপর বলে, তো বলতে দাও। তোমাকে যদি বলে যে তুমি পরিবর্তন হয়ে গেছো, দেন বলতে দাও। দেখো, জীবনটা অনেক সংক্ষিপ্ত, আর এই সংক্ষিপ্ত জীবনে এখনো অনেক কিছু করার বাকি আছে, নিজের সুন্দর করার বাকি আছে। তুমি যদি সকলকে গুরুত্ব দিতে চাও, তাহলে নিজেকে ভুলে যাবে। তুমি যদি সকলকে প্রাধান্য দিতে চাও, তাহলে নিজেকে তুমি ভুলে যাবে। না, এটা ঠিক না। যে প্রত্যেকটা জীবনের একটা গল্প আছে, কিন্তু অতীতে ফিরে গিয়ে সেই গল্পটাকে পরিবর্তন করা কখনোই সম্ভব নয়। কিন্তু তুমি চাইলে গল্পের শেষটা নিজের মতন করে সাজিয়ে তুলতে পারো। তুমি চাইলে গল্পের শেষটা তোমার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আছে। তুমি যদি তোমার বর্তমানকে সঠিক মূল্যায়ন করো, তাহলে নিঃসন্দেহে শেষটা সুন্দরই হবে। দেখো, জীবনের সব কিছুই ভাগ্যের দোহাই দিয়ে ছেড়ে দেওয়া অনেক সহজ। না, আমি এমনটা বলছি না। আমি বলছি না নেই, ভাগ্য আছে। কিন্তু ভাগ্য থেকে তুমি যেটা পাবে সেটা তোমার বোনাস এই কারণ ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু তোমার চেষ্টা, তোমার পরিশ্রম, তোমার মেহনত, তোমার বিশ্বাস, এগুলো তোমার হতেই আছে। এগুলি চাইলে তুমি নিজের মতন করে প্রয়োগ করতে পারবে। তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে পারো, তুমি চেষ্টা করতে পারো, তুমি মেহনত করতে পারো, তুমি পরিশ্রম করতে পারো, তুমি নিজের জীবন পরিবর্তন করতে পারো। এগুলো তোমার ওপর নির্ভর রয়েছে। ভাগ্য সেটা হবে, সেটা দেখা যাবে। ভাগ্য তোমার নিয়ন্ত্রণে নেই, তাই সমস্ত কিছু ভাগ্যের ওপর ছেড়ে দেও না। ওখান থেকে যেটা পাবে সেটা বোনাস, সেটা উপরওয়ালার তরফ থেকে এক্সট্রা উপহার। আচ্ছা, এই সমস্ত কিছু কেন বলছি জানো তোমাকে? কারণ তোমার জীবন পরিবর্তন আসলে মানুষ তোমার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাবে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী পর্বে। রাধে রাধে।